আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমি এক্সট্রিমলি সরি যে আপনাদেরকে আধা ঘন্টা বসিয়ে রাখতে হয়েছে। আই ওয়াজ ইন এ ভেরি ক্রুশিয়াল মিটিং, সেজন্যে একটু দেরি হয়ে গেল। আমি আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসেছিলেন। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন, আমিন। আমরা গতকাল আলোচনা করছিলাম যে এরাব নিয়ে। এরাবের আজকে দ্বিতীয় আলোচনা, এবং এই আলোচনা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে অবশ্যই পড়া দিতে হবে, আপনারা পড়বেন ইনশাআল্লাহ এবং মুখস্থ করবেন। ছয়ের খ, এটা আপনারা দেখতে পাচ্ছেন, ছয়ের খ। তো এখানে যেটা আজকের আলোচ্য বিষয় সেটি হলো যে আমরা গতকাল আলোচনা করেছিলাম যে সম্পূর্ণ পরিবর্তনশীল, অর্থাৎ ইসিমগুলো পরিপূর্ণভাবে পরিবর্তন গ্রহণ করে, এইরকম কিছু ইসিম এখানে আছে যেটা সম্পূর্ণ পরিবর্তন গ্রহণ করে। আর কিছু ইসিম আছে যেটা মোটেই পরিবর্তন গ্রহণ করে না। কিছু হলো সম্পূর্ণ পরিবর্তন গ্রহণ করে, এবং কিছু ইসিম আছে যেটা মোটেই পরিবর্তন গ্রহণ করে না। যেগুলো সম্পূর্ণ পরিবর্তন গ্রহণ করে সেটা নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি। আজকে যেটা মোটেই পরিবর্তন গ্রহণ করে না, এইরকম ইসিম নিয়ে আমরা আজকে আলোচনা করবো, যেটা মোটেই পরিবর্তন গ্রহণ করে না, যেটা মাবনি হিসেবে আপনারা জানেন। তো আমরা বলছি যে কিছু কিছু ইসিম আছে যেগুলো সর্বদাই অপরিবর্তিত এবং রূপান্তরহীন। এই জাতীয় শর্তাবলী, শব্দাবলী সর্বদা একই রূপ ধারণ করে থাকে, এগুলোকে মাবনি বলে। খেয়াল করবেন যে কিছু কিছু ইসিম আছে এটি কখনোই কোনো পরিবর্তন গ্রহণ করে না, কিছু কিছু ইসিম আছে যেটি কখনোই কোনো পরিবর্তন গ্রহণ করে না, এটি সর্বদা একই রকম থাকে, এগুলোকে বলে মাবনি। আরবিতে 90% শব্দই মুরাব, অর্থাৎ যেটা পরিবর্তন গ্রহণ করে। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেটা মাবনি, এগুলো কিছু ইসিম এবং প্রায় সকল দমির, দমির মানে হলো প্রনাউন্স, সর্বনাম, এগুলো প্রায় সবই হচ্ছে মাবনি। এগুলো আমরা এক এক করে এখন আপনাদের সাথে সূত্র 1 সূত্র 2 বলে আপনাদের সাথে এখন আমরা এগুলো আলোচনা করছি। তো এখানে কিছু কিছু হচ্ছে একেবারেই অপরিবর্তিত থাকে, সেগুলোর আমরা এক এক করে আমরা আলোচনা করছি। আর তবে গতকালকের আলোচনাটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। গতকাল আমরা যে আলোচনাটা করেছিলাম, আপনারা একটু খেয়াল করবেন গতকালকের আলোচনাটা। তো গতকালকের আলোচনাটা আমাদের যেটা ছিল সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা গতকালকে বলেছিলাম যে এরাব, এরাবের আলোচনা আমরা গতকাল কি বলেছিলাম? বলেছিলাম যে বিভিন্ন শব্দ বিভিন্নভাবে এরাব গ্রহণ করে। দেখেন, বিভিন্ন শব্দ বিভিন্নভাবে এরাব গ্রহণ করে। এটা এক নাম্বার আমরা বিষয়টা এখানে আপনাদের সাথে বলি। এক নাম্বার তা হলো গতকাল আমরা যেটা বলেছিলাম
যে আল মুফরাদ অর্থাৎ যে শব্দগুলো এক বচন, এই সকল শব্দের এরাব আমরা কিভাবে বলেছিলাম আপনাদের মনে আছে? তা বলেছিলাম কি আদ-দাম্মা, তারপরে কি আল ফাতহা এবং আল কাসরা, তাই না? সকল এক বচন। এবার সকল দ্বিবচন এর এরাব কিভাবে আমরা বলেছিলাম মনে আছে আপনাদের? বলেছিলাম আনি অথবা আইনি দিয়ে সকল দ্বিবচনের এরাব হবে। ওকে, এবার আসি যে আল-জাম। আল-জাম, আল-জাম, জমার ব্যাপারে আমরা কি বলেছিলাম বলেন তো? আমরা বলেছিলাম যে আল জামউল মুকাসসার, মুকাসসার, আল জামউল মুকাসসার। আল জামউল মুকাসসারের ব্যাপারে আমরা বলেছি যে আল জামউল মুকাসসারের এরাব হবে এই যে দম্মা ফাতহা কাসরা দিয়ে, দম্মা ফাতহা কাসরা দিয়ে আল জামউল মুকাসসার এর এরাব হবে। আর আল জাম, এটা যদি হয় আল জামউল মুযাক্কার as-সালিম, যদি হয় আল জামউল মুযাক্কার as-সালিম যদি হয়, তাইলে এটা এরাব কি হবে? আল জামউল মুযাক্কার as-সালিম। খেয়াল করবেন, তা হলো উনা এবং ইনা দিয়ে আল জামউল মুযাক্কার as-সালিম। আর যদি এটি হয় আল জামউল মুআন্নাস as-সালিম, যদি হয় আল জামউল মুআন্নাস as-সালিম, তাইলে আতুন এবং আতিন, আতুন এবং আতিন দিয়ে এটার এরাব হবে। এই হলো গতকালকের ফুল আলোচনা। ব্যাস, এখন আমি আপনাদেরকে গতকালকের আলোচনার উপর ভিত্তি করে আমি একটু বলি, গতকালকের এই আলোচনাটাকে আপনি বুঝতে পেরেছেন? বলুন প্লিজ। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, তা আমি যারা একেবারে বুঝেন নাই তারা বলবেন। গতকালকের এই আলোচনাটা বুঝেননি এমন কেউ আছেন? আমি একেবারে সহজ করে বলে দিলাম। শব্দ যদি এক বচন হয়, দ্বিবচন। জি, আসসালামু আলাইকুম স্যার। এই যে আপনি যখন উপসংহারটা টানলেন, উপসংহারের এই ল্যাঙ্গুয়েজটা খুব ইজি মনে হচ্ছে, কিন্তু যখন পড়ি মানে বুঝি আবার সব এলোমেলো হয়ে যাচ্ছে, বুঝি আবার সব এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু উপসংহারের যে তিনটা লাইন যে উপসংহারে, ওখানে আসলে মনে হচ্ছে যে সব বুঝছি, কিন্তু আবার যখন ইলাবোরেটলি যখন পড়তে যাই তখন এলোমেলো হয়ে যাচ্ছে, মাঝে মাঝে খেই হারাই ফেলতেছি। যে আপা আমরা তিনটা সেশন করার পরে আমাদের এলোমেলো লেগে যায়। স্যারের কাছে 2 বছর পড়ার পরে আমাদের এলোমেলো লেগে যায়। এখন এটা টেক টাইম, সময় লাগবে। রিপিটেডলি পড়তে থাকেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় লাগবে। আমি ক্লাস করতে পারি না, তার জন্য স্যার আমাকে একটু শর্ট করে বুঝাই দিলে ভালো। এই যে এর চেয়ে আর শর্ট নাই, এর চেয়ে শর্ট নেই। আরেকটু বলছি, সেটা হচ্ছে যে ইউটিউবে আপনার ক্লাসে, আমি এখানে ভর্তি হওয়ার আগে যখন ইউটিউবে আপনার গ্রামার ক্লাসগুলো ফলো করতাম, যে 30 মিনিটস করে একটা ক্লাস ছিল, ওইটা খুব ইজি মনে হয়, কিন্তু এখন কেন যেন মানে আমি কোনো ওটার সাথে এটার কোনো মনে হয় এটা মানে অনেক মহাসমুদ্রে। না, ওইখানে 30 মিনিটের ক্লাস তো, আর আপনি এখানে হলো 2 ঘন্টার ক্লাস। 30 মিনিটে যতটুকু বলি 2 ঘন্টা তার চেয়ে 4 গুণ বলি। ফলশ্রুতি তো এটা সমুদ্র তো। দোয়া করতে থাকেন স্যার আমাদের জন্য। তারপরে তো অনেক ইনক্লুড করা হয়েছে। আমার আরেকজন শিক্ষক আছে, উনি বলছে যে বোঝেন না, অসুবিধা নেই, লেগেই থাকুন, লেগেই থাকতে হবে, কারণ এটা আল্লাহর একটা রহমত। আমাদের যে এই সুযোগটা দিছেন, আমরা এটার মধ্যে লেগেই থাকতে হবে যতদিন পর্যন্ত আমরা না বুঝতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওস্তাদ আমাদেরকে সহায়তা করতেছে যতটুকু সম্ভব, আমরা ওখানে লেগে থাকবো। অনেক কিছু এখানে আমরা শিখতেছি, জানতেছি, যেটা জীবনে কোনোদিন শুনিও নাই। ঠিক আছে, আমরা চেষ্টা করব আমরা লেগে থাকতে ইনশাআল্লাহ। আমার একটা কথা, শেখ আপনি হয়তো বলেন যে আল্লাহর মতো হয়ে যাবে, এত কথা হয়, কথাটা কম বলে আসলে 2 লাইনের একটু উদাহরণ যদি দিতেন দয়া করে।
ওকে ফাইন। কিছু প্রশ্ন ছিল। সালাম আলাইকুম স্যার, ক্লাসের সময় এত কথাগুলো একটু বন্ধ করে দেন না, কারণ রাত হয়ে যায় তো পরে ক্লাসটা শেষ করতে পারি না। ওকে ফাইন। এখন যেটা আমি বলছেন যে এগুলোর প্রত্যেকটার জন্য উদাহরণ দেওয়ার জন্য, এবার আল মুফরাদ, যেমন ধরেন শব্দটি হলো রাজুলুন, দেখেছেন রাজুলুন অথবা রাজুলান অথবা রাজুলিন। রাজুলুন, রাজুলান, রাজুলিন, এটা হলো ধরেন 1 নাম্বার কথা, রাজুলুন, রাজুলান, রাজুলিন। 2 নাম্বার বিষয় এটা দেখেন আদ-দম্মা মুফরাদ একবচন শব্দটি কি হলো? দম্মা, ফাতহা, কাসরা। আল মুসান্না দ্বিবচনে আসেন শব্দটি, যেমন ধরেন রাজুলুনি, রাজুলুনি দ্বিবচন কি? রাজুলানি, এটা হলো মারফু অবস্থায়। আর রাজুলাইনে এটা হলো মানসুব অবস্থায়। ঠিক আবারও রাজুলাইনে এটা হলো মাজরুর অবস্থায়। ব্যাস। এবার আল জামুল মুকাসসার, যত জমা মুকাসসার আছে সেটি দম্মা, ফাতহা, কাসরা দিয়ে হবে। যেমন ধরুন শব্দটি হলো নিসাউন, নিসাআন অথবা নিসাইন, নিসাইন, নিসাউন, নিসাআন, নিসাইন। এর মারফু অবস্থা কি? নিসাউন, মানসুব অবস্থায় নিসাআন, মাজরুর অবস্থায় নিসাইন। আল জামুল মুযাক্কার as-সালিম, নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচন, যেমন শব্দটি হলো মুসলিমুন। তো মুসলিমের বহুবচন কি? মুসলিমুন, এটা হলো মারফু। আর মানসুব অবস্থা কি হবে? মানসুব অবস্থা হবে মুসলিমিনা, এবং মাজরুর অবস্থা কি হবে? মুসলিমিনা, মাজরুর অবস্থা মুসলিমিনা হবে। এটা হলো আল জামুল মুযাক্কার। কারণ আপনি তো শব্দগুলো হয় একবচন হবে অথবা দ্বিবচন হবে অথবা বহুবচন হবে, এর বাইরে তো শব্দ হবে না। হয় একবচন হবে অথবা দ্বিবচন হবে অথবা বহুবচন হবে। এখন আমরা আসি যে এটা যদি বহুবচন হয় তাহলে কি হবে। আসুন, যদি এটা বহুবচন হয়, যদি এটা বহুবচন হয় তাহলে এবার আসুন কি হবে? মুসলিমা। যদি নারী আতুন এবং আতিন দিয়ে আমরা বলেছি, আতুন, আতিন, মুসলিমাতুন মারফু। ওকে, তারপরে কি? মাজরুর, মানসুব মুসলিমাতিন, এবং মাজরুরও কি? মুসলিমাতিন। এই যে দেখেন সিম্পল কিন্তু এরাব হয়ে গেল। এইটা কোনটা? এই এরাব কোনটা? যেটা আমরা বলেছি গতকাল, আল মুরাব, অর্থাৎ ফুললি চেঞ্জেবল। এখন আমরা বলবো আল মাবনি। এখন আজকে যেটা আমরা আলোচনা করব এটা হলো আল মাবনি, মানে এমন যেটা আল এরাব, আজকে আমরা আলোচনা করব আল মাবনি। আল এরাব আল মাবনি, মাবনি, মাবনি যেটা অপরিবর্তনশীল। মাবনি মানে হলো যেটা কোনো পরিবর্তনই গ্রহণ করে না, এগুলো হলো মাবনি। এরকম শব্দগুলো কি কি জানেন? এরকম শব্দ হলো আল কালিমাত, মানে শব্দ, আল মালিক কালিমাত, মা ফি আখিরি হা, যে কালিমাতের শেষ বর্ণে আছে কি? আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা আছে। আলিফ কি আছে? আলিফ মাকসুরা, অথবা আছে কি? আলিফ সগীরা, আলিফ সগীরা, আলিফ মাকসুরা আছে অথবা আলিফ সগীরা আছে। আচ্ছা, আলিফ মাকসুরা, আলিফ সগীরা কি এটা আমি দেখাই। যেমন ধরুন শব্দটি হলো মু, শব্দটি যেমন ধরুন বুশরা, একটা যেমন মুসা বললাম, মুসা। দেখেন আলিফ সগীরা মানে হলো এক আলিফ টানে যে ইয়া, আলিফ সগীরা এটাকে বলে আলিফ সগীরা। ওকে, কারণ আসলে আপনি কি এক আলিফ টান দিচ্ছেন শেষে গিয়ে, সরি এটা আলিফ মাকসুরা, এটা হলো আলিফ মাকসুরা কারণ আপনি শেষে এক আলিফ টান দিচ্ছেন, এই ইয়াটা মূলত আলিফ মাকসুরা। ওকে, অথবা এটা শেষে আলিফ সগীরা থাকবে, অর্থাৎ আলিফ থাকবে কিন্তু এটা হামজা না, অথবা আলিফটা উচ্চারিত হবে না,
এখানে যেমন আপনি মুসা আছে কিন্তু ইয়া, কিন্তু আপনি উচ্চারণ করছেন কি আলিফ, মুসা, এরা আলিফ মাকসুরা বলে। আর একটা হলো আলিফ সগীরা। আলিফ সগীরা কি, শব্দের শেষে একটা আলিফ আছে কিন্তু আলিফটা উচ্চারণ হয় না। যেমন ধরুন দুনিয়া, আসো, এগুলো হলো মাবনি, অপরিবর্তনশীল, কখনোই কোনো পরিবর্তন হবে না। অথবা শব্দটি কি, এটি আসমা আল ইশারা, আসমা আল ইশারা, অর্থাৎ ইঙ্গিত বাচক সর্বনাম। যেমন হাদা, হাদিহি, হাউলাই, হাদা হাদিহি হাউলাই, আসমাউল ইশারা, এগুলো কখনোই পরিবর্তন, এগুলো আরো আছে, আমরা পড়বো আজকে। অথবা কি আসমা আল মাউসুল, আসমা আল মাউসুল, অর্থাৎ এমন কিছু ইসিম যেগুলো সম্পর্কযুক্ত, সম্পর্ক তৈরি করে, সংযুক্তি তৈরি করে। যেমন ধরুন আল্লাযী, আমি একটা পড়াটা দিই, হ্যাঁ, আল্লাযী, আল্লাযীনা, অথবা আল্লাতী। দেখেন এগুলো কিন্তু সংযুক্তি তৈরি করছে, কিন্তু এগুলো কোনো পরিবর্তন হচ্ছে না, এগুলো সর্বদা একই রকম থাকবে, সর্বদা এগুলো কোনো পরিবর্তন হবে না। আসমা উল ইশারা, আসমা উল মাউসুল, অথবা কি আসমা অথবা কারা জয়েন করছেন, ওকে সরি, আচ্ছা, অথবা হলো এটা আসমা আল ইস্তিফহাম, আসমা আল ইস্তিফহাম, আসমা আল ইস্তিফহাম, তাই না, যেখানে আপনি প্রশ্নবোধক। যেমন ধরুন মান, কে, কাইফা কেমন, কাইফা কেমন, আইনা কোথায়, এগুলো আসমাউল ইস্তিফহাম, এগুলো কিন্তু অপরিবর্তনশীল। আছে আসমা আয-যরফ, স্যার আসসালামু আলাইকুম শেখ উস্তাদ, আসসালাম জি, কেন না, পাসওয়ার্ড তো কেউ চেঞ্জ করে নাই উস্তাদ, পাসওয়ার্ড কে চেঞ্জ করবে? আরেকটা যে লিংক দিয়ে দেন একটু কাইন্ডলি, তাড়াতাড়ি। আমি একটু দেখেন ওদের সাথে একটু কথা বলে, আমি তো জানি না, আমি ক্লাসে আছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা হলো আসমা আয-যরফ। আসমা আয-যরফ মানে হলো স্থানবাচক, স্থানবাচক এমন কিছু ইসিম যেগুলো স্থান অথবা কালবাচক। যেমন ধরুন ফাওক উপরে, তাহতা নিচে, অথবা ক্বাবলা পূর্বে, বাদা, না না এখনই কথা বলবো, পরে এখনই কথা বলবো, বলো, এই যে এখানে আসতেছি, আসমা আয-যরফ। আচ্ছা নিয়ে আসো। অথবা আদ-দমাইর, আদ-দমাইর দমির, এই দমির দুই প্রকার, আমি একটু বলছি। এটা হচ্ছে কি আদ-দমাইর আল মুনফাসিলা, অর্থাৎ দমির মুনফাসিল, যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, আনতা, আনা, আনা, নাহনু, এগুলো। অথবা এটা হলো আমরা বললাম আদ-দমায়ের আল মুনফাসিল, অথবা কি আদ-দমায়ের আল মুত্তাসিল, আল মুত্তাসিলা মানে জমির, যে জমিরগুলো মুত্তাসিল। যেমন ধরুন এটা হলো হুয়ার পরিবর্তে হু, হু, হুমা, হোম, হা, হুমা,
তারপরে কি কা, এই যে কা কুমা আসসালামু আলাইকুম যেটা আপনারা পড়েন, কা কুমা কোম, তারপরে কি ইয়া নি না। এগুলো হচ্ছে আদ-দামায়ের, এগুলো হচ্ছে আদ-দামায়ের আল মুত্তাসিল, মানে দমির মুত্তাসিল এবং দমির মুনফাসিল। এই যে এখানে আপনারা এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করুন। এতটুকু আমরা বলেছি যে আপনি যদি চান যে কোন শব্দগুলো, এই যে মাবনি, গতকাল তো আপনারা মোরাব পড়েছেন, আজকে আমরা মাবনি পড়ছি। মাবনি কোন শব্দগুলো মাবনি, তাহলে এই হলো মাবনি। সকল শব্দ যার শেষ বর্ণে কি আছে, আলিফ মাকসুরা আছে অথবা আলিফ সগীরা আছে, যেমন মুসা, দুনিয়া, আসা। ওকে, 2 নম্বর হলো সকল সর্বনামগুলো, প্রনাউনগুলো, যেমন আসমাউল ইশারা, ইঙ্গিতবাচক সর্বনাম, আসমাউল মৌসুল, রিলেটিভ প্রনাউন্স, আসমাউল ইস্তেফাম, ইন্টারোগেটিভ প্রনাউন্স, আসমাউল জরফ, অ্যাডভার্বস অফ টাইম এন্ড প্লেস, আদ-দামায়ের পার্সোনাল প্রনাউন্স, আদ-দামায়ের আল মুনফাসিলা ডিটাচড প্রনাউন্স, আদ-দামায়ের আল মুত্তাসিলা অ্যাটাচড প্রনাউন্স। এগুলো সব হচ্ছে আপনার আল মাবনি, অর্থাৎ এগুলো কখনোই কোনো ধরনের পরিবর্তন গ্রহণ করে না, এগুলো কোনো পরিবর্তন কখনো গ্রহণ করে না। এই জিনিসগুলো আপনারা একটু পড়ার চেষ্টা করুন। শেষাক্ষরে আল আলিফ, যে সকল শব্দাবলী শেষাক্ষর আল আলিফ আস-সগীরা মানে আ, আল আলিফ আল মাকসুরা মানে ইয়া দ্বারা গঠিত, সেগুলো মারফু, মাজরুর এবং মানসুব নির্বিশেষে সকল অবস্থায়, মারেফা, নাকেরা সকল অবস্থা অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তন হয় না। এগুলোই প্রকৃত অর্থে মাবনি, তবে এদের এরাব মুকাদ্দার থাকে। এগুলো মাবনি প্রকৃত অর্থে নয়, কিন্তু এগুলোর এরাবটা কি থাকে, মুকাদ্দার মানে উজ্জ থাকে। যেমন ধরুন বুশরা, এটা সর্বদাই বুশরা থাকে, বুশরা মানে সুসংবাদ। দুনিয়া, দুনিয়া, আল বুশরা অথবা আদ দুনিয়া, কোনো পরিবর্তন হয় না, দেখেছেন? মুসা, ঈসা, ইয়াহইয়া, কারণ এখানে কি হয়েছে, এই যে আলিফ আল মাকসুরা হয়েছে, শেষে ইয়া, এই যে বলছিলাম শেষে ইয়া জবর ইয়া থাকা মানে হলো আলিফ মাকসুরা, আর শেষে শুধু আ থাকা হলো আলিফ সগীরা। যেমন আদ-দুনিয়া, এই যে দুনিয়া, এখানে শুধু আ দেখছেন, দুনিয়া আ, আলিফ আছে কিন্তু আলিফটা উচ্চারিত হচ্ছে না। ওকে, ইয়া আছে, ইয়ার আগে একটা জবর আছে, আলিফ আছে, আলিফের আগে একটা জবর আছে। উদাহরণে আসেন, যেমন দেখুন সর্বদাই কিন্তু একই অবস্থায়, যেমন বুশরা লিল মুমিনিন, বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। লা বুশরা, কোনো সুসংবাদ নাই। জাআত, এসেছে। রুসুলুনা, আমাদের রাসূলগণ। বিল বুশরা, বি আসার পরে দেখেন সর্বদাই কিন্তু একই অবস্থা থাকলো, বুশরা বুশরা বুশরা, নো চেঞ্জ, কোনো পরিবর্তন নেই। জাআত, এসেছে। রুসুলুনা, আমাদের রাসূলগণ। বিল বুশরা, বিল বুশরা, কি নিয়ে, সুসংবাদ নিয়ে, আমাদের রাসূলগণ সুসংবাদ নিয়ে এসেছে। এরপরে দেখেন এই যে আলিফ সগীরা, ওয়া আর মাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন নয়, কি সেটা আয়াতের পরের অংশ। ইউরিদু, তারা চায়, আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তারা চায়। ফি, মধ্যে, আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনের মধ্যে। ফিল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনের মধ্যে। ফিল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনের মধ্যে। এখানে আপনি দেখতে পাচ্ছেন শব্দগুলো। এরপরে আপনি আসেন, ক্বালা মূসা, মূসা বললেন, লি কওমিহি, তার জাতির উদ্দেশ্যে মূসা বললেন। ক্বালা মূসা লি কওমিহি, মূসা তার জাতির উদ্দেশ্যে বললেন। কি বললেন? মূসা, দেখেন এখানে মূসা, ওয়া'আদানা, আমরা ওয়াদা দিয়েছি। মূসা, মূসাকে, মূসাকে কিন্তু এখানে কি আছে, এই যে এখানে আমরা কি বলেছি, এটা কিন্তু মারফু, এটা মানসুব, এটা মাজরুর, এটা মারফু, এটা মানসুব, এটা মাজরুর, এবং দেখেন কোন অবস্থায় কোনো পরিবর্তন হচ্ছে না। ওয়া'আদনা মূসা, আমরা মূসাকে ওয়াদা দিয়েছি, সালাসিনা লাইলাতান, 30 রাত্রির। রব্বি মূসা, মূসার রব, ওয়া হারুন, হারুনের রব। তাইলে এটা হলো আল মারফু, এটা আল মানসুব এবং এটা আল মাজরুর। দেখেন সকল অবস্থায় কিন্তু একই অবস্থায় আছে, কোনো পরিবর্তন না একটা শব্দ।
যালিকা উনি ঈসা ইবনু মারিয়ামা, মারিয়ামের ছেলে ঈসা। ওয়াসাইনা আমরা উপদেশ দিয়েছি, বি এবং হি তার মাধ্যমে, কাকে? মুসা ওয়া এবং ঈসা, মুসাকে এবং ঈসাকে। এখানে দেখেন মুসা ইজ মুসা, ঈসা ইজ ঈসা। বিঈসা ঈসার প্রতি, তিনি কে? ইবনি মারিয়ামা, মারিয়ামের সন্তান। দেখেন ঈসা ইজ অলওয়েজ ঈসা, কোনো পরিবর্তন নাই, মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে। ফলে আমরা কিন্তু কোন শব্দেরই, এখানে যতগুলো শব্দ দেখলাম, কোন শব্দের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। এই যে পরিবর্তন আমরা দেখতে পেলাম না, এই পরিবর্তনটা না দেখতে পাওয়াটাই মূলত এখানে কি, এই যে পরিবর্তনটা আমরা দেখলাম না, এটাই মূলত আপনার এটাই মূলত মাপনি, এটা মূলত মাপনি। এখন আমরা অনুশীলনীগুলোর দিকে আসি, সবগুলো অনুশীলনী এখন আমরা পড়ব। অনুশীলনে কোরআনের আয়াতে আসি। লাহুমুল বুশরা, আমি অনুবাদও দিয়ে দিয়েছি, যদি অনুবাদ দেওয়ার কথা ছিল না আমার। লাহুম আল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ, ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতে। লাকাদ অবশ্যই, জাআত এসেছে, রুসুলু না আমাদের রাসূলগণ, ইব্রাহিমা ইব্রাহিমের কাছে, বি নিয়ে আল বুশরা সুসংবাদ নিয়ে, আমার রাসূলগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছে। লা বুশরা নেই কোন সুসংবাদ, ইয়াউমা ইজিন সেই দিন, লিল মুজরিমিন, এখানে একটা লিল মুজরিমিন শব্দ এখানে আসলে ইয়ের মধ্যে নিচে পড়ে গেছে, লিল মুজরিমিন, মুজরিম অপরাধীদের জন্য আজ কোনো সুসংবাদ নেই। আমি এখানে একটু দেখি কোথায় এটা একটু পরিবর্তন হয়ে গেছে, একটু এটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক করে নিই আমি, যেন আপনাদেরকে পরবর্তী যখন দেব তখন যেন আমরা ওয়েবসাইটে সব আপলোড করে দিচ্ছি, সেখানে আপনারা সব রেগুলারলি সুন্দর করে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো তারপরে কি দেখেন, লাহুম তাদের জন্য রয়েছে, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, খিজিউন লাঞ্ছনা, তাদের জন্য দুনিয়া রয়েছে খিজিউন লাঞ্ছনা। এরপরে আসেন রব্বানা আমাদের রব, আতি না আমাদেরকে দিন, ফি আদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসানাতান কল্যাণ, আমাদের রব দুনিয়ার মধ্যে আমাদেরকে কল্যাণ দিন, আমাদের রব দুনিয়ার মধ্যে আমাদেরকে কল্যাণ দিন। ওয়া আর মা নেই, আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন নয়, ইল্লা ছাড়া বা ব্যতীত, মাতাউল গুরুর, মাতা মানে হলো ভোগ্য সামগ্রী, সামগ্রী ভোগের সামগ্রী, আল গুরুর মানে হলো ধোকার, ধোকার, এই যে আমি লিখেছি ধোকার ভোগের সামগ্রী ছাড়া দুনিয়ার জীবন কিছুই নয়, এটা একটা ধোকার ভোগের সামগ্রী। এইখানে প্রত্যেকটা জায়গায় আপনি যা দেখতে পেয়েছেন, এই যে বুশরা শব্দটি, দুনিয়া শব্দটি দেখতে পাচ্ছেন, মারফু মানসুব মাজরুর নির্বিশেষে এই শব্দে কোনো পরিবর্তন নাই। এমনকি এই সকল শব্দগুলো যদি শেষাক্ষরে আন থাকে অথবা ইয়ান থাকে, তাইলেও কোনো ইয়ে হবে না। যেমন আসা, আসন, কোরআন, দোহান, তাহলে সর্বদাই আসন, সর্বদাই কোরআন, সর্বদাই দোহান। এমনকি আলিফ লাম হলেও আল আসো, আল কোরা, আদ দোহা, আল আসো মানে লাঠিটি, আল কোরা গ্রামগুলো, আদ দোহা প্রভাত, ওয়াদ দোহা ভোরের শপথ, প্রভাতের শপথ। এই সকল জায়গাগুলোতে আপনি যা দেখতে পাচ্ছেন, এই সকল জায়গাগুলোতে আপনি যা দেখতে পাচ্ছেন, তা হলো এই শব্দগুলোতে শব্দের শেষে, আমরা বারবার শুরুতে যেটা বলেছি, কোন ইসেমের শেষে যদি আলিফ মাকসুরা মানে হলো ইয়া, অথবা আলিফ সগীরা এর মানে হলো শুধু আলিফ যদি থাকে, তাইলে সেটি কোনো অবস্থায় পরিবর্তনশীল নয়। যদি এটি থাকে তাহলে কোনো অবস্থায় সেটা পরিবর্তনশীল নয়, এটা সর্বদাই অপরিবর্তনশীল। আবার এই কেন্দ্রিক উদাহরণে আসি, এদরেব আঘাত করো, বি দ্বারা, আসকা তোমার লাঠি দ্বারা, আল হাজারা। দেখেন বাজের বি আসলে সাধারণত ইসমের শেষ বর্ণে কি হয়? কাসরা হয়, যেমন বিল কালামি, আল্লামা বিল কালামি, বা আসে বিসমিল্লাহি,
বিসমিল্লাহি, কিন্তু এখানে কিন্তু আপনি পরিবর্তন দেখছেন না। এ দরেব, তুমি স্ট্রাইক করো, আঘাত করো। বি দ্বারা আসকা, তোমার লাঠি দ্বারা আঘাত করো কিকে? আল হাজারা, তোমার লাঠি দ্বারা আল হাজারা, পাথরকে আঘাত করো। ওয়াজআলনা, এবং আমরা বানিয়েছি, বাইনা হোম, তাদের মাঝে, ওয়া বাইনাল কুরা, দেখেছেন কুরা ইজ কুরা, কোনো পরিবর্তন নাই, তাদের মাঝে এবং জনপদের মধ্যে মাঝে আমরা বানিয়েছি। কি বানিয়েছি সেটা আয়াতের পরের কথা। ইল্লা, ছাড়া, ফি, মধ্যে, কোরন, জনপদ, মুহাসসানাতিন, দুর্গময়, দুর্গময়। এখানে দেখেন এই যে কোরআন শব্দটি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কোরা ইজ কোরা, কোরা ইজ কোরা, মুহাসসানা, দুর্গময় জনপদের মধ্যে, ইল্লা, ছাড়া, ফি, মধ্যে, কোরআন, জনপদ, মুহাসসানা, মুহাসসানা হিসনুন, আপনারা হিসনুল মুসলিম বইটি পড়ে এসেছেন, দুর্গময়, দুর্গময় জনপদের মধ্যে, দুর্গময় জনপদের মধ্যে। এরপরে আসি আওয়া, আমিনা, আহলুল কোরা, আওয়া মানে কি? আওয়া কি? আমিনা, নিরাপদ মনে করছে। আহলু, অধিবাসীরা, আল কোরা, জনপদের, জনপদের অধিবাসীরা কি নিরাপদ মনে করছে? আওয়া আমিনা আহলুল কোরা, জনপদের অধিবাসীরা কি নিরাপদ মনে করছে? আওয়া আমিনা আহলুল কোরা, জনপদের অধিবাসীরা কি নিরাপদ মনে করছে? ওয়াদ্দুহা, এবং প্রভাতের শপথ, ভোরের শপথ। ওয়াদ্দুহা, প্রভাতের শপথ, ভোরের শপথ, ওয়াদ্দুহা। এখানে দেখেন কোনো একটি জায়গাও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন ওয়া আসার কারণে কিন্তু সাধারণত ইসমের ওয়া, যে ওয়াটি কসম বোঝায়, এটা ইসমের শেষ বর্ণে কিন্তু কাসরা হয়। যেমন ওয়াল ফাজরি, ওয়াল আসরি, ওয়াল লাইলি, তাই না? ওয়াত্তিনি, কিন্তু এখানে দেখেন ওয়াদ্দুহা, কোনো পরিবর্তন হয়নি। সব মিলিয়ে আমরা যা বুঝলাম, তাহলে যে কোন শব্দের সে যদি আলিফ থাকে, এমনকি তানবিন আলা যদি আলিফ থাকে, আন অথবা ইয়া থাকে, যার আগের বর্ণে দুই জবর আছে, তাইলেও এগুলো পরিবর্তন হবে না, এটা অপরিবর্তন থাকবে। এটা মাবনি নয় বটে, কিন্তু মাবনির মতো এটা কাজ করে। এটার এরাবটা উজ্জ্ব থাকে, কিন্তু এটা মাবনির মতোই কাজ করে। ব্যাস, 1 নম্বর সূত্র। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন? ইজ ইট ক্লিয়ার টু ইউ? যারা বুঝেননি তারা বলবেন। স্যার শেষের কথাটা আরেকবার একটু বলবেন, শেষের দিকে। কে কে এরব উজ্জ্ব থাকে এটা বুঝতেছি না, মানে এই মানেটা কি এরব উজ্জ্ব থাকাটা? মানে এরব উজ্জ্ব থাকা যে আপনি বললেন না শেখ, এটা বুঝতেছি না। এরব মানে উজ্জ্ব থাকা মানে হলো, মানে এখানে আসলে এই দম্মাই আছে, কিন্তু দম্মা দেয়া যায় না, তো এই জন্য এখানে কি এই ইয়া, ইয়ার উপরে আসলে উজ্জ্ব মানে হলো এটা গোপন আছে, হিডেন আছে। এখানে আসলে দম্মাই ছিল, কিন্তু এটা হিডেন। এটা অবভিয়াস, স্পষ্ট। আমি কেন জানি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। আমরা তো সেটা জানি না, তোমাকে দেখতে হবে, তোমার নেটেও এখানে প্রবলেম হচ্ছে। তো আচ্ছা, ও শেষে বলছেন যে শেষে বলছি যে এমন কি এই শব্দগুলো এখানে দেখেন, এই যে এখানে কি আসওয়ান, আগে আমরা বলছি শুধু আস, এমনকি তানবিন হলো কোনো পরিবর্তন হবে না, এমনকি আলিফ লাম হলেও কোনো পরিবর্তন, সর্বদা একই অবস্থা থাকবে। যে শেষে আলিফ অথবা ইয়া থাকে সর্বদা, এখানে তানবিন হোক অথবা আলিফ লাম হোক, সর্বদাই একই অবস্থা থাকবে। এবার বুঝতে পেরেছেন সিস্টার? ইনশাআল্লাহ। আলিফ মাকসুরে দুইটা বুঝতে পারি। আপনার কথাটা ভেঙে এসছে, আমরা বুঝতে পারি না কথাটা। আচ্ছা, আমি তো আবার সামারি যখন করব তখন বলবো। এখন আমরা 2 নম্বরে আসি। 2 নম্বর, প্রায় সকল দমির মাবনি, সকল দমির, সে দমির মুনফাসিল হোক অথবা মুত্তাসিল হোক। মুত্তাসিল মানে হলো সংযুক্ত জমির, মুনফাসিল মানে হলো বিযুক্ত দমির। মুত্তাসিল মুনফাসিল, এটা পড়তে থাকুন তো, কয়েকবার পড়ুন। দমির মুত্তাসিল মুনফাসিল, মুত্তাসিল দমির মুত্তাসিল দমির মুনফাসিল, এটা মুখস্থ করেন।
দমির মুত্তাসিল, দমির মুনফাসিল একটু মুখস্থ করেন তো কাইন্ডলি। দমির মুত্তাসিল, দমির মুনফাসিল, দমির মুত্তাসিল, 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 দমির মুত্তাসিল। যেই দমির গুলো সংযুক্ত থাকে সেগুলোকে মুত্তাসিল বলে, আর যেগুলো বিযুক্ত আলাদা থাকে এগুলোকে বলে দমির মুনফাসিল। ওকে, যেমন এখানে দেখেন এই সকল দমির গুলো দমির মুত্তাসিল এবং দমির মুনফাসিল এগুলো সর্বদা অপরিবর্তিত। এই দমির গুলো দুই রকম হয়, আমরা বলেছিলাম সকল দমির দুই রকম হয়। একটা হলো ব্যক্তিগত দমির, ব্যক্তিগত সর্বনাম, যেমন কিতাবি আমার বই, লিহিয়াতি আমার দাড়ি। ওকে, পার্সোনাল প্রনাউন আর সম্বন্ধবাচক প্রনাউন যেমন ইয়াহু, ইয়া, এগুলো একটু আপনারা এই জায়গাটা মুখস্থ তাহলে আপনারা বুঝবেন। এগুলো হচ্ছে দমির, এই যে আমরা বলছি ব্যক্তিগত এবং সম্বন্ধবাচক প্রনাউন। এটা ব্যক্তিগত প্রনাউনের কিছু উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি। ব্যক্তিগত প্রনাউন, তারপরে সম্বন্ধবাচকটা আমরা এই যে সম্বন্ধবাচক প্রনাউন পরে আমরা আসছি। এটা হলো ব্যক্তিগত সর্বনাম। ব্যক্তিগত সর্বনামগুলো একটু দেখেন তো। হুয়া, হোম, হিয়া, হুন্না, আন্তা, আন্তুম, আন্তি, আন্তুন্না, আনা, নাহনু। এবার মুখস্থ করুন। হুয়া, হোম, হিয়া, হুন্না, আন্তা, আন্তুম, আন্তি, আন্তুন্না, আনা, নাহনু। মুখস্থ করে ফেলেন, এটাকে একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে। নতুন যারা আছেন বিশেষ করে তারা মুখস্থ করে ফেলুন। হুয়া মানে সে, হুয়া, হোম, হিয়া, হোম, হিয়া, হুন্না, আন্তা, হিয়া, হুন্না, আন্তা, নারী, আন্তুন, আন্তা, আমি, আন্তুন্না, আনা, নাহনু। হুয়া, এইটা তো হলো না। আমি এই জন্য এখানে তো অ্যাডমিন কারে যেন আমাদের ইয়েকে অ্যাডমিন বানিয়ে রেখেছিলাম, ওর নাম কই, সে তো নাই। তাহমিদকে আমি ইয়ে বানিয়ে রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে একটু এটা অনেক সময় কি ওই যে আমি কথা বলতে গিয়ে এটা ভুলে যাই। তো যাই হোক, আপনারা আবার আমি বলি, এই যে এই শব্দগুলো আপনি দেখেন, যেমন হুয়া, হোম, হিয়া, হুন্না, আন্তা, আন্তুম, আন্তে, আন্তুন, আনা, নাহনু। এবং এগুলো ব্যবহার দেখেন, যেমন হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। তারপরে হোম বহুবচন, হোম মুসলিমুন, আর তারা সকল মুসলিম। উনা, হিয়া নারীবাচক, হিয়া মুসলিমাতুন, সে একজন মুসলিম নারী। কিন্তু হুন্না তারা মুসলিমাতুন, তারা সকল মুসলিম নারী। হুন্না মুসলিমাতুন, তারা সকল মুসলিম নারী। আন্তা, আন্তা মুসলিমুন, তুমি একজন মুসলিম। আর আন্তুম, আন্তুম মুসলিমুন, তোমরা সকল মুসলিম পুরুষ, তোমরা সকল মুসলিম পুরুষ। আন্তি মুসলিমাতুন, তুমি একজন মুসলিম নারী। আন্তুন্না, আন্তুন্না মুসলিমাতুন, তোমরা সকল মুসলিম নারী। আন্তুন্না মুসলিমাতুন। আনা, আমি, আনা মুসলিমুন, আমি একজন মুসলিম। নাহনু, আমরা, নাহনু মুসলিমুন, আমরা সকল মুসলিম। তো হুমা, হুমা মুসলিমানে, হুমা মুসলিমাতানে, অর্থাৎ দ্বিবচনের জন্য হুমা ব্যবহৃত পুরুষ এবং নারী। এটি কিন্তু আমরা বললাম পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ সে, হি অথবা হিজ, এগুলোর উপর কিন্তু আমাদের আলাদা আলাদা ক্লাস আছে প্রত্যেকটার উপর। কিন্তু আমি এখনই আপনাদেরকে দিলাম এটি আপনাদের বোঝার জন্য। এগুলো প্রত্যেকটার উপর আলাদা ক্লাস আছে, প্রত্যেকটার উপর আলাদা ক্লাস আছে। এখন এগুলো হলো পার্সোনাল প্রোনাউন, কিন্তু পসেসিভ প্রোনাউন আছে, মানে সম্বন্ধবাচক প্রোনাউন। যেমন ধরেন আমি, একটা হলো আমি, একটা হলো আমার। আমার মানে যখন রিলেশন বোঝায়, মালিকানা বোঝায়। এগুলো হলো কি হু, হুম, হা, হুন্না, কা, কোম, কি, কুন্না, ইয়া, নি, না। হু, হোম, হা, হুন্না। এভাবে মুখস্থ করবেন। আমি দেখেন কিভাবে ছন্দ করে বলি। হু, হোম, হা, হুন্না, কা, কোম, কি, কুন্না, ইয়া, নি, না। ওকে, হু মানে তার বা তাকে, হোম মানে তাদের পুরুষবাচক, হা তার তাকে নারীবাচক, হুন্না তাদের নারীদের, কা তোমাকে বা তোমার পুরুষবাচক, কোম তোমাদের বা তোমাদেরকে পুরুষবাচক, কি তোমাকে বা তোমার নারীবাচক, কুন্না তোমাদের বা তোমাদেরকে নারীবাচক। ইয়া মানে হলো আমার, নি মানে আমাকে।
আর না মানে হলো আমাদের। এটা পুরুষ এবং নারী সকলের জন্য প্রযোজ্য, এবং এই জন্য এখানে আমি জেন্ডার দেখাইনি। এটা পুরুষের জন্য সমান যেমনিভাবে প্রযোজ্য, নারীর জন্য ঠিক তেমনি ভাবে এটি প্রযোজ্য। এবার আমরা উদাহরণে আসি। প্রথমটার উদাহরণ তো আমরা দেখলাম। দ্বিতীয়টার আমরা বলেছি এটা হলো ডিটাচড প্রোনাউন, এটা হলো মুনফাসিল মানে আলাদা থাকে। যেমন এই যে দেখেন হুয়া মুসলিমুন, হোম মুসলিম, এটা কিন্তু মিলে যায় না, কিন্তু এটা কিন্তু মিলে, শব্দের সাথে মিলে যাচ্ছে। দেখেন শব্দের সাথে মিলে আসে কি, হু, হোম, হা, হুন্না, কা, কম, কে, কোন। যেমন হু রব্বুহু তার রব, অথবা রব্বুহুম তাদের রব বা রব্বিহিম। হা রব্বুহা তার রব, অথবা রব্বুহুন্না বহুবচন, অথবা রব্বিহিন্না তাদের রব। কা রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব। কি রব্বুকি তোমার রব, রব্বুকুন্না তোমাদের নারীদের রব। ইয়া রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। এই জায়গাগুলোতে আপনারা ইয়া, নি, না এর ব্যবহার আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ বহুবচন কি বলে আপনার পসেসিভ প্রোনাউন অথবা পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ একটা প্রোনাউন যেটা আপনাকে মারফু বোঝায়, কর্তা বোঝায়, আরেকটা কর্তা বোঝায় না, সম্বন্ধ বোঝায়। একটা প্রোনাউন হলো আপনাকে কর্তা বোঝায়, আরেকটা প্রোনাউন আপনার কর্তা বোঝায় না। যেমন আমি, আমি যখন বলি তখন আমি কর্তা, আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি আছি ইত্যকার। আর যখন সম্বন্ধবাচক হয় তখন এটা হয় আমার। যেমন আমার বই, আমার কলম, আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার বাড়ি, আমার কোরআন, আমার দিন। এই যে আপনি আমার, আমাদের, তোমার, তোমাদের, অথবা তার, তাদের, এই যে আপনি ব্যবহার করছেন না, এগুলোকে বলে পসেসিভ প্রোনাউন। এগুলো হচ্ছে সম্বন্ধবাচক। আর যেটা আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এগুলো পার্সোনাল প্রোনাউন। এই প্রোনাউনগুলো কোনোদিন পরিবর্তন হবে না, অ্যাবসলিউটলি পরিবর্তনহীন, অ্যাবসলিউটলি পরিবর্তনহীন। তাহলে পরিবর্তনহীন যেটা আমরা প্রথম দেখলাম এটা হলো দমির। 2 নম্বর পরিবর্তনহীনে আমরা আসি, তাহলে আসমাউল মাউসুল। এগুলো প্রত্যেকটার উপর কিন্তু আলাদা চ্যাপ্টার আছে, এখন শুধু মুখস্থ করে যাওয়ার জন্য আমি দিয়েছি। আসমাউল মাউসুল, যেই মৌসুল মানে রিলেটিভ, অন্যটার সাথে আপনার সাথে একটা রিলেশন জড়িয়ে দেয়, সম্পর্ক জড়িয়ে দেয়। যিনি এসেছিলেন তিনি, এই যে যিনি তিনি, এটাকে বলে সম্পর্ক জড়িয়ে দেয়া। এটা ওই সম্বন্ধবাচক না, এটা হলো কি সংযোজক, আরেকটার সাথে সংযোজন তৈরি করে দিচ্ছে। মৌসুল, ওয়াসল, সেলা তৈরি করে সংযোজন। যিনি এসেছিলেন তিনি আমার মামা। যারা ঈমান আনে তারাই মুসলিম, তারাই মুমিন। এই যে যারা, তারা, যে, সে, এই শব্দগুলোকে বলা হয় ইসমুল মাউসুল, এবং এগুলো কোনোদিন পরিবর্তন হয় না। সেগুলো কি, যেমন আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতি অথবা আল্লাই, মা, মান। মুখস্থ করে ফেলেন তো, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতি, মা, মান। এটা মুখস্থ করে ফেলেন। এটাও আপনি 1 মিনিট 2 মিনিট সময় নেই এটা মুখস্থ করে ফেলার জন্য, কারণ দিস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্লিজ মুখস্থ করেন। আল্লাযী, যে যিনি। এই যে আল্লাযী মানে হলো যে, যিনি। হি, হু, আল্লাযানি যারা দুইজন, আল্লাযীনা যারা সকল। আপনার যে সূরা বাকারা শুরুতে আল্লাযীনা ইউমিনুনা, আল্লাতী যে, যিনি বা যা, আল্লাতানি দ্বিবচন, আল্লাতি অথবা আল্লাই। মা মানে যা কিছু, মান মানে যে কেউ। এবার আসেন প্রত্যেকটার জন্য আমরা উদাহরণ দেখি। আল্লাযী, আল্লাযী যে, জামা জমা করে, মালান সম্পদ, ওয়া এবং আদাদাহু তা গণনা করে। যে সম্পদ জমাও করে, সম্পদ গণনাও করে, এরকম লোকদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাযী যে জামা জমা করে, মালান মাল, ওয়া এবং আদাদাহু তাকে গণনা করে। আল্লাযীনা দিয়ে, ওয়া আর আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, as-সালিহাতি সৎকর্ম। এবার আল্লাতি দিয়ে, আল্লাতি যা, যে বা যা বা যিনি, মাসালু উদাহরণ, আল জান্নাতি জান্নাতের উদাহরণ, আল্লাতি যার, উইদা ওয়াদা দেয়া হয়েছে, আল মুত্তাকুনা মুত্তাকিদেরকে। আল উইদা এটা কিন্তু মাজহুল। জান্নাত যার ওয়াদা দেয়া হয়েছে মুত্তাকিদেরকে, জান্নাত যার ওয়াদা দেয়া হয়েছে মুত্তাকিদের। তার এক্সাম্পল আল্লাতি অথবা আল্লাই। মা মানে কি, বালু ঘটনা, খবর,
আর নিসওয়াতি নারীদের খবর কি? আল্লাতি যারা, এই যে যারা সকলে, কত্তানা কেটে টুকরো টুকরো করে ফেলেছে, কাত্তানা কি? আইদিয়া হুন্না তাদের হাতগুলো, যে নারীরা তাদের হাতগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে তাদের খবর কি? মা বালুন নিসওয়াতি সেই নারীদের খবর কি? আল্লাতি যারা কত্তানা কেটে টুকরো টুকরো করে ফেলেছে, আইদিয়াহুন্না তাদের হাতগুলো, যারা তাদের হাতগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে তাদের খবর কি? ওকে, তারপরে আসি মা মানি যা, হুয়া তিনি আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন, লা কম তোমাদের জন্য, মা যা কিছু, ফি মধ্যে, আল আরদি জমিনের মধ্যে যা কিছু রয়েছে, জামিআন সব কিছু যিনি সৃষ্টি করেছেন, জমিনে যা কিছু রয়েছে তার সব কিছু যিনি সৃষ্টি করেছেন সেই রবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। হুয়াল্লাযী তিনি যিনি, খালাকা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, মা যা কিছু, ফি মধ্যে, আল আরদি জমিনের, জামিআন সবকিছু, যিনি জমিনের মধ্যে যা কিছু আছে তার সবকিছু সৃষ্টি করেছেন সেই রবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, যিনি জমিনের মধ্যে যা কিছু আছে তার সব তিনি সৃষ্টি করেছেন। ওকে, তারপরে আয়াতটি মান ওয়াল্লাহু আর আল্লাহ, ইয়াখতাসু খাস করেন, বিশেষ করে নেন, বি দ্বারা, রহমাতিহি তার রহমতের মাধ্যমে, মান যাকে ইয়াশাউ তিনি চান, আল্লাহ তার রহমতের মাধ্যমে যাকে চান তাকে বিশেষ করে নেন। ওয়াল্লাহু আর আল্লাহ, ইয়াখতাসু বিশেষ করে নেন, বি রহমাতিহি তার রহমতের মাধ্যমে, মান যাকে ইয়াশাউ তিনি চান, আল্লাহ যাকে চান তার রহমতের মাধ্যমে বিশেষ করে নেন, বিশেষ করে নেন। আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশাউ, আল্লাহ যাকে চান তাকে তার রহমতের মাধ্যমে বিশেষ করে নেন। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু আসমা আল মাউসুলা এর ব্যবহার আমরা শিখলাম, আল্লাযী, আল্লাযানি, আল্লাতী, আল্লাতি, মা মান, অর্থাৎ যেগুলো অপরিবর্তনশীল, কোনো পরিবর্তন গ্রহণ করে না, এগুলো আমরা দেখলাম। 3 নম্বরে আরো কিছু শব্দ যেগুলো একেবারে পরিবর্তন গ্রহণ করে না, এগুলো বলা হয় আসমাউল ইশারা, ইঙ্গিতবাচক সর্বনাম। ইঙ্গিতবাচক কি? হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। আমি কিন্তু এই লেকচার শিটের উপর আজকেও প্রায় 6-7 ঘন্টা কাজ করেছি। হাদা ইহা, হাদিহি এটাও ইহা, এটা পুরুষবাচক, এটা নারীবাচক। হাউলাই এরা সকলে, পুরুষ এবং নারী। যালিকা উহা, তিলকা তা উহা কিন্তু নারীবাচক, উলাইকা ওরা সকলে। এবার আমি যেভাবে বলি এবার মুখস্থ করেন, হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। এবার মুখস্থ করেন, হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। মুখস্থ করতে থাকুন তো। হাদা, হাদিহি, এখন দেখেন এই শব্দগুলো আমরা উদাহরণ দিচ্ছি, যেমন হাদা দিয়ে, হাদা কালামুন, ইহা একটি কলম। হাদা মুসলিমুন, ইনি একজন মুসলিম। যালিকা কালামুন, ওই যে দূরেরটা, ওই হয় একটি কলম। যালিকা মুসলিমুন, ওই হয় একজন মুসলিম। এবার হাদিহি নারীবাচক, হাদিহি কারিয়াতুন, এই হয় একটি গ্রাম, অথবা হাদিহি মুসলিমাতুন, ইনি হন একজন মুসলিমা, মুসলিম নারী। তিলকা কারিয়াতুন, ওই হয় একটি গ্রাম, অথবা তিলকা মুসলিমাতুন, ওই হয় একজন মুসলিম নারী। তিলকা মুসলিমাতুন, ওই হয় একজন মুসলিম নারী। ওকে, এবার হা উলাই এবং উলাইকা। হা উলাই মানে এরা সকলে, উলাইকা মানে হলো ওরা সকলে। দিজ এবং দোজ, দিজ মানে হলো নিকটে, দোজ ওরা। মানে হা উলাই মুসলিমুনা, এরা মুসলিম, অথবা মুসলিমাতুন, কারণ হা উলাই পুরুষ এবং নারী উভয়ের জন্য প্রয়োজন, বহুবচনে। উলাইকা উহারা, মুসলিমুনা অথবা মুসলিমাতুন, উহারা মুসলিম, উহারা মুসলিম। এবার এগুলো প্রত্যেকটার উপর আমরা কোরআনী উদাহরণে আসি, আপনাদেরকে পড়া মুখস্থ করার জন্য কোরআনের সাথে একেবারে ভিতরে নিয়ে যাওয়া। হাদা ক্বালা, বললেন, কে বললেন? ইব্রাহিম, ইব্রাহিম, রব্বি আমার রব, ইজআল বানান, হাদা এটিকে, বালাদান শহর, আমিনান নিরাপদ। ইব্রাহিম ইসলাম বললেন, আল্লাহ এটিকে নিরাপদ শহর বানান।
ইব্রাহিম ইসলাম কি বললেন? আল্লাহ এটিকে নিরাপদ শহর বানান। ইন্না নিশ্চয়ই, হাদা ইহা, লাম মানে অবশ্যই, হুয়া মানে তা, আল কাসাসু মানে কিচ্ছা, আল হাক্কু সত্য, নিশ্চয়ই এটা সত্য, কাহিনী সত্য, কিচ্ছা। হাদিহি দিয়ে হাদিহি, ইন্না নিশ্চয়ই, হাদিহি ইহা, উম্মাতুকুম তোমাদের উম্মত। কেমন উম্মত? উম্মাতান ওয়াহিদাতান, একটি উম্মত। নিশ্চয়ই ইহা তোমাদের এমন একটা উম্মত যেটা একটা উম্মত। এই উম্মতটা কয়টা উম্মত? এটা একটা উম্মত। নিশ্চয়ই তোমাদের এই উম্মতটি একটি উম্মত, একটি উম্মত। যালিকা উহা মাতাউ আল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনের ভোগ্য উপকরণ। মাতা, মাতা ভোগ্য উপকরণ, এটা আপনারা অনেকবার পড়েছেন এই শব্দটি। এটা দুনিয়ার জীবনের ভোগের উপকরণ। তারপরে আমরা আসি আলিফ লাম র, তিলকা উহা আয়াতু আয়াত আল কিতাবিল হাকিম, প্রজ্ঞাময় কিতাবের আয়াত। উহা প্রজ্ঞাময় কিতাবের আয়াত। উহা এই যে যেগুলো দিকে ইঙ্গিত, যালিকা তিলকা, তিলকা ওই যে দূরবর্তী নারীবাচক। ওয়াল্লাযিনা, এবার উলাইকা, ওয়াল্লাযিনা এবং যারা, আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, আস-সালিহাতি সৎকর্ম, উলাইকা উহারা, আসহাবুল জান্নাতি জান্নাতের অধিবাসীগণ। উহারা কি? জান্নাতের অধিবাসীগণ। উহারাই জান্নাতের অধিবাসীগণ, উলাইকা। এরপর হচ্ছে হা উলাই, ওয়া আর ইয়াকুলুনা, এরা বলে, হা উলাই মানে এরা, উলাইকা ওরা, হা উলাই এরা, ওয়া ইয়াকুলুনা তারা বলে, হা উলাই এরা, শুফাআউ না আমাদের শুফাআ। শুফা শুধু শাফি থেকে এসে, শাফি এসে শাফাআত থেকে, শাফাআত, শাফি শাফাআত। ওরা তারা বলে, এরা আমাদের সুপারিশকারী ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। ওরা বলে, তারা বলে, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী, মানে আমাদের জন্য সুপারিশ করবে। এরপরে যা মানে যিনি, মান কে, যা ওই, আল্লাযী যিনি, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদা নিকটে, হু তার নিকটে, ইল্লা ছাড়া, বি দ্বারা, এদেন অনুমতি, হি তার অনুমতি ছাড়া। তার কাছে সুপারিশ করবে এমন কে আছে? তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে এমন কে আছে? মান যাল্লাযী কে আছে ওই, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু তার নিকটে, ইল্লা ছাড়া, বিইজনিহি তার অনুমতি, তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে এমন কে আছে? এমন কেউ নেই। তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে এমন কেউ নাই। ওকে, এখন এই এরপরে আমরা 4 নম্বরে আসছি। তাহলে আসমাউল ইস্তিফহাম, প্রশ্নবোধক, এটাকে মুখস্থ করে নেন তো, 5 বার পড়ুন এই টার্মটি। আসমাউল ইস্তিফহাম, আসমাউল ইস্তিফহাম মুখস্থ করে ফেলুন। পড়ুন তো সবাই মিলে। আসমাউল ইস্তিফহাম, 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 আসমাউল ইস্তিফহাম। আপনারা সব চুপ করে বসে আছে। একবারও যদি আপনি না বলেন তাইলে আপনার তো মুখের জড়তা কাটবে না। এগুলো টার্মিনোলজি মুখস্থ করতে হবে। আসমাউল ইস্তিফহাম অর্থাৎ প্রশ্নবোধক কিছু শব্দ আছে, এগুলো আপনাকে মুখস্থ করতে। আমরা এগুলো প্রত্যেকটার উপর ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার আছে যেখানে আমরা পড়বো, কিন্তু আমরা আজকে পড়ছি, মনে রাখতে হবে এমন কিছু শব্দ যেগুলো কোনো পরিবর্তন হয় না। এই শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং তার চার্ট আমি দিয়ে দিয়েছি। যেমন এখানে মা মানে কি, আইনা মানে কোথায়, মান মানে কে, পড়ে এসছেন, মাতা মানে কখন, মা যা মানে হলো কি, এটা কি, আ মানে কি, আর আইতা, আলাম তারা, কাইফা মানে কেমন, কাইফা হালুকা, কাম মানে কত, হাল মানে কি, আইয়ানা মানে কখন, আইয়ু মানে কোনটি, আইয়াতু মানেও কোনটি, আন্না মানে কিভাবে, কোথা থেকে, লাউলা মানে যদি না, লিমা মানে কেন বা লিমাজা মানে কেন। এগুলো এখনই সব মুখস্থ করতে হবে না, আপনি একটু বোঝার চেষ্টা করেন।
যে জিনিসগুলো কি বোঝার চেষ্টা করেন, দ্যাট উইল বি এনাফ ইনশাআল্লাহ। আবার দেখেন মান মানে কে, মান জাল্লাযী, যে আপনারা কিছুক্ষণ আগে মান পড়ে এসেছেন, মান কে, মাতা কখন, মাদা মানে কি, আ মানেও কি, কাইফা মানে কেমন, কাম মানে কত, হাল মানে কি। আপনি তো বলতে পারেন এতগুলো কি, কোন কি এর অর্থ, এটা এখন আপনাদের জানার দরকার নেই, এটা পরে বলবো। আইয়ানা কখন, আইয়ু, আইয়ানার পরে কি আইয়ু, আইয়ু মানে হলো কোনটি, অথবা আইয়াতু, আইয়ু হলো পুরুষবাচক, আইয়াতু হলো নারীবাচক। আন্না কোথা হতে, লাউলা যদি নয় বা কেন নয়, লিমা কেন বা লিমাজা কেন। এর প্রত্যেকটার জন্য আবার আমরা এখানে আপনাদেরকে উদাহরণ দিয়েছি, যে উদাহরণগুলো আপনাদের জন্য প্রচন্ড জরুরি, এটা কোরআন বোঝার জন্য জরুরি। যেমন মা মানে কি, ওয়া আর, মা কি, আদরা জানাবে কা আপনাকে, মা আদরা কা, এটা মুখস্থ করে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে জায়গায় বলছি, যখন আপনারা যেহেতু ভিডিওটা পরে দেখবেন, এবং ভিডিওটা আজকের ভিডিওটা পরে দেখে নেবেন সময় করে, আস্তে আস্তে দেখবেন, সমস্যা নেই তো, একটু দেখবেন, এটা আপনাদের দেখা দরকার আছে, বোঝা দরকার আছে। মা কি আদরা জানাবে কা তোমাকে, কি তোমাকে কি জানাবে, মা কি লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি কে তোমাকে জানাবে, কিসে তোমাকে জানাবে, লাইলাতুল কদর কি তুমি কিভাবে বুঝবে, লাইলাতুল কদর কি বা লাইলাতুল কদরের গুরুত্ব কি, আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতুল কদরের গুরুত্ব কি, এটা কিসে তোমাকে বোঝাবে, কে তোমাকে বোঝাবে, লাইলাতুল কদর কি, লাইলাতুল কদরের গুরুত্ব কি। মান মানে কে, কুল বলুন, মান কে, হারামা হারাম করেছে, জিনাত মানে সৌন্দর্য, আল্লাহ আল্লাহর, আল্লাতি যেই সৌন্দর্য, যা আখরাজা তিনি বের করেছেন, লি জন্যে, ইবাদ বান্দাগণ, হি মানে তার বান্দাগণের জন্য যেই সৌন্দর্য তিনি বের করেছেন, সেই সৌন্দর্যকে কে হারাম করলো, মানে হারামা কে হারাম করলো। মাতা ওয়ায়াকুলুনা, এবং তারা বলে, মাতা কখন, ঘটবে, হাদা এই আল ওয়াদু, এই শপথ, ওয়াদা প্রতিশ্রুতি কখন ঘটবে, ইন যদি কুনতুম তোমরা হয়ে থাকো, সাদিকিন সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এটা কখন ঘটবে বলো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এটা কখন ঘটবে বলো, এটা কখন ঘটবে। এরপর হলো কি, ফা তাইলে মাদা কি, বাদাল হাক্কি সত্যের পর আছে, বাদাল হাক্কি সত্যের পরে, ইল্লা ছাড়া, আদ-দালাল পথভ্রষ্টতা, সত্যের পরে পথভ্রষ্ট আছে কি, ফা ফা তাইলে মাদা কি, মাদা কি, বাদাল হাক্কি সত্যের পরে কি রয়েছে, ইল্লা ছাড়া, আদ-দালাল পথভ্রষ্টতা, সত্যের পরে পথভ্রষ্টতা ছাড়া আর কি আছে, সত্যের পর পথভ্রষ্টতা ছাড়া আর কি রয়েছে, ফামাদা বাদাল হাক্কি ইল্লা আদ-দালাল, আইনা কোথায়, সুম্মা অতঃপর, নাকুলু আমরা বলবো, লি জন্যে, আল্লাযিনা তাদের যারা, আশরাকু শিরক করেছিল, আমরা তাই জন্য বলবো, আইনা কোথায়, শুরাকাউকুম তোমাদের শরীকরা কোথায়, শুরাকা শরীক থেকে, শরীকের বহুবচন, তোমাদের শুরাকা শরীকরা কোথায়, শরীক তোমাদের শরীকরা কোথায়, তোমাদের শরীকরা কোথায়, আইনা শুরাকাউকুম তোমাদের শরীকরা কোথায়, আইয়ানা কখন, ইয়াসআলুনা তারা প্রশ্ন করে, আইয়ানা কখন, ইয়াউমুদ্দিন আদ-দিন বিচার, বিচারের দিন কখন, কখন হবে বিচারের দিন, তারা প্রশ্ন করে বিচারের দিন কখন হবে। আইয়ু এবং আইয়াতু, ফা বি আইয়ে, ফা তাইলে বি, ফা তাইলে বি প্রতি, আইয়ে কোন, আলাই নিদর্শন বা রহমত, রব্বি রব কুমা তোমাদের, তোমাদের উভয়ের রবের কোন নেয়ামতের প্রতি, তুকাজ্জিবানি আনি
দ্বিবচন, তোমরা অস্বীকার করবে তোমাদের রবের কোন নেয়ামতের প্রতি তোমরা অস্বীকার করবে। আবার দেখেন ফাতাইলে বি প্রতি আইয়ে কোন আলা ই রহমত অনুগ্রহ, রব্বি কুমা তোমাদের উভয়ের রবের, তুকাজ্জিবান তোমরা অস্বীকার করবে তোমাদের রবের কোন নেয়ামতের প্রতি তোমরা অস্বীকার করবে। আন্না ক্বালা তিনি বললেন, ইয়া মারিয়াম হে মারিয়াম, আন্না কোথা থেকে, লা কে তোমার জন্য, হাদা তোমার জন্য এটা কোথা থেকে এলো। অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে দেখলেন ফল, তখন তাকে জিজ্ঞেস করলেন, ইয়া মারিয়াম হে মারিয়াম, আন্না কোথা থেকে, লাকি তোমার জন্য আসলো, হাদা এটি, মানে কি, আ কি, রাআইতা তুমি দেখেছো, তুমি কি দেখেছো, আল্লাযী তাকে যে, ইউকাযযিবু মিথ্যা আরোপ করে, বিদ্দীন দিনের প্রতি। কাযযাবা ইউকাযযিবু শব্দটি আপনারা আগেও আমি বলেছি, এই কাযযাবা এর পরে বাজের বি আসা মানে হলো মিথ্যা আরোপ করা, প্রত্যাখ্যান করা। যে মিথ্যা আরোপ করেছে পরকালের বিচার দিবসের প্রতি, অথবা যে অস্বীকার করেছে বিচার দিবসকে, তাকে কি তুমি দেখেছো। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন, মানে কি, লাম তারা তুমি দেখোনি। এই যে রাআইতা ফি'ল মাদি, লাম তারা ফি'ল মুদারি, তুমি কি দেখোনি, কাইফা কিরূপ, ফাআলা করেছে, রাব্বুকা তোমার রব, বি প্রতি আসহাবিল ফিল, আসহাবুল ফিলের প্রতি তোমার রব কি করেছে তুমি কি দেখোনি। আসহাবুল ফিলের প্রতি তোমার রব কি আচরণ করেছে তুমি কি দেখোনি। ঠিক আবারও আলাম তারা তুমি কি দেখোনি, কাইফা কিরূপ, ফাআলা আচরণ করেছে, রব্বুকা তোমার রব, বি প্রতি আদ, আদ জাতির প্রতি তোমার রব আদ জাতির প্রতি কি আচরণ করেছে তুমি দেখোনি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জিজ্ঞেস করছেন। এবং এরকম আরো আছে, এই যে কাম মানে কত, কাম কত, তারাকু তারা তরক করা, তরক মানে ছেড়ে গেছে, মিন হতে জান্নাত জান্নাত সমূহ, বাগান সমূহ, ওয়া এবং উয়ুন, উয়ুন শব্দটি আইনুনের বহুবচন, আইনুনের দুটো অর্থ আছে, এটা লিখে নেবেন। আইনুন মানে হলো চোখ, আপনারা এটা মুখস্থ করে, ও যারা ব্লেন্ডেড পড়ছেন আমাদের সাথে তারা এটা পড়েছেন। আইনুনের দুটো অর্থ, একটা হলো চোখ, একটা হলো ঝর্ণা। একটা হলো চোখ, আরেকটা কি ঝড় না, একটা হলো চোখ, আরেকটা হলো ঝর্ণা। তাহলে দেখেন তো, কাম কত, তারাকু তারা ছেড়ে এসছে, মিন হতে জান্নাতিন জান্নাত, ওয়া এবং উয়ুন, উয়ুন মানে হলো ঝর্ণা, তারা কত ঝর্ণা এবং তারা উদ্যান রেখে এসছে, পেছনে ফেলে এসছে, তারা যখন মারা গেছে এগুলো তার সাথে যায়নি। হাল মানে কি, হাল আতাকা তোমার কাছে এসেছে কি, হাদিসু ঘটনা, আল জুনুদ সৈন্যদের ঘটনা তোমার কাছে, সৈন্যদের ঘটনা মানে সৈন্যদের সংবাদ। হাদিস মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা বলি, হাদিস, হাদিস শব্দের অর্থ হলো বাণী, হাদিস শব্দের অর্থ হলো বক্তব্য। তাইলে সৈন্যদের বক্তব্য, সৈন্যদের ব্যাপারে যে বক্তব্য, যে ঘটনা, সেটা কি তোমাদের কাছে পৌঁছেছে। আল আতাকা হাদিসুল জুনুদ, লিমা এবং লিমাজা কেন, লিমা কেন, তাকফুরুনা তোমরা কুফরি করো, বি আয়াতিল্লাহি আল্লাহর আয়াতের প্রতি কেন তোমরা কুফরি করো, ওয়াল্লাহু আর আল্লাহ, শাহিদুন সাক্ষী, আলা উপরে, মা যা তা'মালুনা আমল তোমরা আমল করো, তোমরা যে আমল করো তার ব্যাপারে আল্লাহ সাক্ষী। তো তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি করো কেন, লিমা তাকফুরুনা বিআয়াত তোমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করো কেন, তোমরা যাগুলো তা তো আল্লাহ দেখছেন, লাউলা কেন না, ফা তবে, লাউলা যদি না, এই যে যদি নয়, ফাদলুল্লাহি আল্লাহর অনুগ্রহ যদি না থাকতো, আলাইকুম তোমাদের উপর, ওয়া এবং রহমাতুহু তার রহমত, আল্লাহর রহমত যদি তোমাদের উপর না থাকতো, আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর না থাকতো, আল্লাহর রহমত তোমাদের উপর যদি না থাকতো, তাহলে তোমরা হয়ে যেতে ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম আসমাউল ইস্তিফহাম প্রশ্নবোধক, এবং প্রত্যেকটার সাথে আমরা কিছু আপনাকে দিয়ে দিয়েছি যে এগুলো কোনো পরিবর্তন হচ্ছে না, দেখছেন, কারণ এগুলো কোনো পরিবর্তন হয় না। কিছু কিছু শব্দ যেগুলো স্থান এবং কাল বুঝায়, এগুলোকে বলে আসমা উজ জুরুফ, 5 বার বলেন আসমা উজ জুরুফ, আসমা উজ জুরুফ, আসমা উজ জুরুফ,
أسماء الظروف أسماء الظروف أسماء الظروف এগুলো হলো আসমাউল জুরুফ। এই আসমাউল জুরুফ গুলো একটু দেখেন, এগুলো আমি কিন্তু কিছু হলো এগুলো হলো সময়বাচক, আর এগুলো হলো কি, এগুলো হলো স্থানবাচক। যেমন কিছু হলো সময়বাচক, এগুলো সামনে, যেমন ঈদ যখন, ঈদা যখন, মাতা কখন, আইনা কোথায়, আইয়ানা কখন, কাইফা কিভাবে, কাবলা পূর্বে, বাদা পরে। এগুলো কি বোঝাচ্ছে? সময়। আর এগুলো হচ্ছে স্থান। হাইসু যখন, হাইসু যেখানে, খালফা পেছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, ইনদা নিকটে, আইনা কোথায়, অথবা আন্না কিভাবে, লাদুন নিকট হতে, কাম কত। এটা একটা ভিন্ন। কাম আবার অন্য কিছু বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কি, এগুলো হলো যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডভার্ব, অ্যাডভার্বস অফ টাইম এন্ড প্লেস। এই অ্যাডভার্ব গুলো কিন্তু কোরআনে ব্যাপক ব্যবহার আছে, অ্যাডভার্ব গুলো ব্যবহার আছে, এবং এগুলো গায়রে মনসুব, কোনোদিন পরিবর্তন হবে না। ইজ অলওয়েজ, ইদা অলওয়েজ, মাতা একই রকম, আইনা একই রকম, আই কাইফা একই রকম, কাবলা বাদু, হাইসু একই রকম, খালফা, তাহতা, ফাওকা, ইনদা, এগুলো কোনো পরিবর্তন নাই। এরপরে হলো কি কিছু আসমাউল আফআল, এগুলোকে বলে আসমাউল আফআল। আসলে এটা এসএম কিন্তু ফেলের মতো অর্থ দেয়। শব্দটা কি? নাউন্স ইসিম কিন্তু হ্যাভিং দা মিনিং অফ ফেল, মানে ভার্বের অর্থ দেয়, ভার্বের অর্থ দেয়, কিন্তু শব্দটা হলো ইসিম। যেমন হাই হাতা, দূরে, বাইরে, বিয়ন্ড। কোরআন আছে হাই হাতা, হাই হাতা কত দূরে, লি মাজার তু আদুন, তোমাদেরকে ওয়াদা দেওয়া হচ্ছে। যে ওয়াদা তোমাদেরকে দেওয়া হচ্ছে এটা কত দূরে? সেটা কি? কাফেররা তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, আল্লাহকে তোমাদেরকে জবাবদিহি করতে হবে, তোমরা যা অপরাধ করেছো এগুলো সব তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন তারা বলছে হাইহাতা লিমা তুআদুন, আরে তোমাদেরকে যা ওয়াদা দিয়েছে কবে ঘটবে, কত দূরে, কখন ঘটবে কোনো ঠিক আছে নাকি? এরকম একটা ভাব, কখন ঘটবে এরকম ঠিক আছে নাকি, কত দূরে। শাত্তানা বিশাল ব্যবধান, বিগ ডিফারেন্স। শাত্তানা বাইনাল আলেমি ওয়াল জাহেলে, আলেম জ্ঞানী এবং জাহেল মূর্খর মাঝে কত পার্থক্য, এরকম একটা কথা, কত পার্থক্য। সারাআনা দ্রুত করলো, যেমন সারাআনা জায়েদুন, জায়েদ খুব দ্রুত করলো কাজটি। শব্দ কিন্তু ইসিম, কিন্তু ফেলের অর্থ দিচ্ছে। রুওয়াইদা আপনার কোরআনে পড়েছেন, অবকাশ দাও, এগুলো কিন্তু নাউন, এই যে এগুলো। আবার এগুলো কিন্তু ভার্বের, এগুলো কিন্তু ভার্ব, এর অর্থ প্রদান করে। ওকে, কিভাবে? যেমন ধরুন, সরি, এগুলো হলো ফেলে মাদি এর অর্থ প্রদান করছে, এগুলো ফেল মাদি, সবই তো ভার্ব, ইসিম, কিন্তু ভার্বের অর্থ প্রদান করবে। এই যে কালো যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অতীতের অর্থ প্রদান করছে, কিন্তু এগুলো হবে আদেশের অর্থ প্রদান করছে, আদেশ। এই যে এগুলো, যেমন রুওয়াইদা অবকাশ দাও, ফা অতএব মাহিল অবকাশ দাও, আল কাফিরিনা কাফিরদেরকে, আমহিল অবকাশ দাও, হোম তাদের, রুওয়াইদা অবকাশ দাও। দেখেন কতগুলো কথা, সবগুলো একই অর্থ বোঝাচ্ছে। ফামাহিল কাফিরিনা, আমহিল, প্রত্যেকটা শব্দ। মাহিল মানে অবকাশ দাও, আমহিল মানে অবকাশ দাও, রুওয়াইদা মানে অবকাশ দাও, মানে কাফেরদেরকে একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় দাও, এরকম আপনি ভাবতে এরকম যে কাফেরদের একটু সময় যাচ্ছে, দেখতে আছে, ঠিক আছে একটু সময় দিচ্ছি তোমাকে, এরপরে ধরবনি। এইভাবে ফামাহিলিল কাফিরিনা আমহিল, কোরআনের। আলাইকা, আলা, এটা আমরা আগে আপনাদেরকে বলেছিলাম যে আলা এর একটি অর্থ হচ্ছে দায়িত্ব বোঝায়, আলা এর একটি অর্থ হচ্ছে বিরুদ্ধে বোঝায়, উপর বোঝায়, তিনটি অর্থ আছে আলার। এখানে আপনি দেখছেন আলাইকা তোমার দায়িত্ব হচ্ছে, তোমার দায়িত্ব আঁকড়ে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন আলাইকুম বিসুন্নতি, আলাইকুম তোমাদের উচিত, তোমাদের দায়িত্ব হলো বিসুন্নতি, বি সুন্নতি, ইয়া আমার সুন্নতকে আঁকড়ে ধরা হলো তোমাদের দায়িত্ব। আলাইকুম বিসুন্নতি, তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নাহকে আঁকড়ে ধরা। আলাইকুম বিসুন্নতি।
হাইয়া, আপনার নামাজে পড়েন হাইয়া আলাস সালাহ, হাইয়া অথবা হাইয়া হাল, এর মানে হচ্ছে আসো, হাইয়া আসো, এসো, আলাস সালাহ, সালাতের দিকে। হাইতা, হালুম্মা, সরি এটা হালুম্মা, এটা হালিম্মা হয়ে গেছে, লামের উপর দম্মা আছে, একটু ঠিক করে নেবেন। আমি এখানে আমার ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট আমি ঠিক করে নিচ্ছি। হালুম্মা, হালুম্মা শব্দটি হলো হালুম্মা, হালুম্মা। আচ্ছা, এটা হলো লাম, হালুম্মা, লামের উপর দম্মা, হালুম্মা। হাইতা কোরআনে আছে, হাইতা ওই যে আপনার ইমরাতুল আজিজ, মন্ত্রীর মানে আজিজে মিসর এর স্ত্রী যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে, হাইতা, হাইতা আসো, কাম, হাইতালাক, হাইতালাক কাম টু মি, অথবা হালুম্মা ইলাইনা, এই যে এখানে লামের নিচে কাসরা হয়ে গেছে, ওই একই হালুম্মা, ওইটা তো কপি করে এখানে, ওই জন্য হালুম্মা আসো, ইলাইনা আমাদের কাছে আসো, হালুম্মা ইলাইনা আমাদের কাছে আসো। এবং একটি শব্দ হলো আমিন, আপনার যেন আমিন, আমিন মানে কি জানেন? কবুল করুন। আমিন মানে কি? দোয়া, প্রার্থনা, কবুল করুন। ইদা কল, হাদিসে এসে, ইদা যখন, কলা বলেন, আল ইমাম, ইমাম যখন বলেন আমিন, ফা তখন, কুলু তোমরাও বলো আমিন, তোমরাও আমিন বলবে। ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলবে, ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলবে। হাতি, বহুবচন হলো হাতু, কোরআনে আছে, হাতি নিয়ে আসো, হাতু তোমরা নিয়ে আসো, বোরহানা কম, বোরহান মানে দলিল, কম তোমাদের, অনেকের নাম থাকে বোরহান, তোমাদের দলিল নিয়ে আসো, হাতু বোরহানা কম। তাল মানে আসো, আরব দেশে আপনি দেখবেন যে বলে তাল, কোরআনে আছে তাআলাও, তাআলাও তোমরা আসো, ইলা দিকে কালিমাতিন বাণী, সাওয়াইন সমান, বাইনা না আমাদের মাঝে, ওয়া এবং বাইনা মাঝে কম তোমাদের, তোমাদের মাঝে এবং আমাদের মাঝে একটা বাণী যেটা সমান, সেটা কি তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ। চলো আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে ইসলাম বললেন আসো, আমরা এই বাণীকে আমরা সবাই একসাথে গ্রহণ করি, এটা একই বাণী আমাদের জন্য, এটা লেট আস অ্যাকসেপ্ট দিস বাণী। উফিন, উফিন দুঃখ প্রকাশ করা, উফিল লাকুম, যেমন উফিন দুঃখ প্রকাশ, লাকুম তোমাদের জন্য, উফিল লাকুম তোমাদের জন্য দুঃখ প্রকাশ করছি, উফিল লাকুম তোমাদের জন্য দুঃখ প্রকাশ করছি। বাখ আনন্দ প্রকাশ করা, বাখ, বাখ, বাখ লাকা, ইয়া ইবনা আবি তালেব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালেবকে লক্ষ্য করে বলেছিলেন বাখ, বাখ মানে হচ্ছে কি, মানে হচ্ছে সুসংবাদ তোমার জন্য, সুসংবাদ, আরে মজা তো, এইরকম একটা অবস্থা। ইয়া ইবনা আবি তালেব, আবু তালেবের ছেলে আলী, তোমার জন্য সুসংবাদ। এগুলো তাহলে এখানে আমরা কি দেখলাম? কিছু আসমাউল আফআল আছে, এগুলো আসলে ইসম কিন্তু ফেলের অর্থ দেয়, এগুলো কিন্তু অপরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে না। আবার এখানে আমরা আসমাউ যুরুব বললাম, যেটা অ্যাডভার্বস, এগুলো কোনো পরিবর্তন হবে না। এখানে আমরা দেখলাম আসমাউল ইস্তিফহাম, এগুলো পরিবর্তন হচ্ছে না, এই যে আসমাউল ইস্তিফহাম। এখানে আমরা কি দেখলাম? আসমাউল ইশারা, ইঙ্গিতবাচক সর্বনাম, এগুলো পরিবর্তন হচ্ছে না। এখানে আমরা দেখলাম আসমাউল মৌসুল, এগুলো পরিবর্তন হচ্ছে না। এখানে আমরা দেখলাম দমির, দমির দুই প্রকার, একটা হলো পার্সোনাল প্রনাউন, একটা হলো পসেসিভ প্রনাউন, এগুলো কোনোটাই পরিবর্তন হচ্ছে না, সব কিছু কি পরিবর্তনের বাইরে। এরপরে এখানে আমি আপনাদের জন্য অনুশীলনী দিয়েছি, এই অনুশীলনীগুলো, আরেকটা হলো কি 11 থেকে 19 পর্যন্ত সংখ্যা 6, এগুলো কার্ডিনাল নাম্বার, যেগুলো এগুলো আপনি পরিবর্তন হয়, যেমন সালাসাতা আশারা, তেসাতা আশারা, আহাদা আশারা, এগুলো পরিবর্তন হয় না। আহাদা আশারা ইসনা, আহাদা আশারা, সালাসাতা আশারা, তেসাতা আশারা। এখানে এই কোরআনের এখানে কি করবেন? আয়াতগুলোর অর্থ লিখবেন, এগুলো থেকে মাবনি শব্দগুলো বের করে আন্ডারলাইন করবেন, যেমন আল্লাযী, হু, আল্লাযীনা, বাদির বি, আল্লাতি, হা, হাদিহি, আল্লাতি, মা। এই যে এখানে কিন্তু আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনাদের দায়িত্ব হলো এগুলোকে আপনাদের দায়িত্ব হলো এগুলোর অর্থ লিখবেন, কারণ এগুলো সব আমি কিন্তু এখানে পড়ি, প্রত্যেকটা আয়াত এখানে পড়েছি, একটা আয়াতও বাকি নেই, সবগুলো আয়াত এখানে আগে পড়িয়ে এসেছি এবং সেই আয়াতগুলো এখানে আমরা দিয়ে দিয়েছি। অতএব আয়াতগুলো অর্থ লিখবেন, এখান থেকে আপনারা খুঁজে বের করবেন কোনটা মাবনি। তাহলে আমি আজকের
একেবারে শুরুতে চলে যাই, লাস্ট মিনিটে। এই যে দেখেন এখানে আমি বলেছি যে মুরাব কোনগুলো, এগুলো হলো মুরাব দেখিয়েছি। আর মাবনি কোনগুলো, যে শব্দের শেষ বর্ণে আলিফে মাকসুরা আছে অথবা আলিফ সগীরা আছে। আলিফ মাকসুরা মানে হলো শেষে ইয়া থাকা, আলিফ সগীরা মানে হলো শেষে একটা আলিফ থাকা, যেটা উচ্চারিত হবে না। এবং আসমাউল ইশারা, আসমাউল মাউসুল, আসমাউল ইস্তিফহাম, আসমাউল যুরুফ, আসমাউল আফআল। ওকে, এখানে আরো কি, এই যে আমরা বললাম আসমাউল, আমি এটা আপনাদেরকে দিয়ে দেব যেন আপনারা এটা, আসমাউল আফআল, আসমাউল আফআল অর্থাৎ এমন ইসিমগুলো যেগুলো ফেলের মতো অর্থ প্রদান করে। এই আসমাউল আফআল এগুলো এগুলো আপনার জন্য কি, এগুলো সবই আপনার এই যে মাপনি, এগুলো কোনোটাই কোনো পরিবর্তন গ্রহণ করে না, এগুলো সবই মাপনি, সর্বদা একই অবস্থায় থাকে। আসমাউল আফআল গুলো আমরা বলার পর, সরি, এখানে সর্বশেষ যেটা আমরা বলেছিলাম আসমাউল আফআলের সাথে আমরা বলেছিলাম কি কি, আর হলো আদাদ, আল আদাদ সংখ্যা, মিন আহাদা আশারা ইলা তিসআ আশারা, এই যে সংখ্যা 11 থেকে 19 পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে মাবনি, যেটা কোনো পরিবর্তন হয় না। এবার আমি শেষ করে দিচ্ছি, শেষ করার আগে আমি আপনাদের কাছে আসি যে কথাটা কি আপনারা যারা বুঝেননি এরকম কেউ থাকলে বলবেন, যারা বুঝেছেন আমার তাদের কথা শোনার দরকার নাই, প্লিজ। বুঝেননি এমন কেউ আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমরা যারা বেসিক করতেছি স্যার, আমরা যদি অ্যাডভান্সে ভর্তি হতে চাই তাহলে কি স্যার পারবো? হ্যাঁ পারবেন তো, কিন্তু এই আলোচনা এখানে কেন? আপনারা বেসিক করতেছেন আর অ্যাডভান্সে ভর্তি হবে, এটা তো স্যার জিজ্ঞাসা করেন। স্যার তো জিজ্ঞাসা করছে যারা একদম বুঝেন না তারা একটু বলেন। বুঝেননি এমন কেউ আছেন? আলিফ মাকসুরের যে ইয়াটা, এটা মানে এটা মানে এটা কখন আলিফ মাকসুর ইটা হবে, মানে এটা বুঝতেছি না। কোনটা আবার বলেন, কি বুঝেন এটা বলেন, আমাকে বুঝিয়ে বলতে হবে যে কি বুঝেননি। আলিফ মাকসুর যে মুসা, মানে ইয়া এখানে যে আলিফটা যে মাকসুর, এটা মানে ইয়াটা কখন আলিফ মাকসুর হবে এই জিনিসটা বুঝতেছি না। মানে ইয়া তো আমি তো আলিফ মাকসুরা, যে ইয়াটা উচ্চারিত হয় না, এটা উচ্চারিত হচ্ছে না। এখানে কি, এখানে দেখেন তো আপনি এখানে যখন মুসা পড়েন, এখানে একটা আলিফ পড়তেছেন না মনে মনে, মুসাটা কি একটা আলিফ উচ্চারণ হচ্ছে কিনা বলেন তো? জি। মুসাটা কি আমরা কি এভাবে উচ্চারণ করছি না? মনে হচ্ছে একটা আলিফ আছে, মুসা, ইয়া কি উচ্চারণ করছেন আপনি বলেন তো? জি না। তাইলে এটাই তো আলিফ। তাহলে ফি যখন পড়বো, ফি মানে তখন কি ইয়ার উপরে ফি এর কথা বলছেন কেন? আমরা তো ইসিম নিয়ে আলোচনা করছি, সুবহানাল্লাহ। আমরা ফি তো এটা হরফ, আমরা তো হরফের আলোচনায় আসছি না, আমরা তো ইসিম নিয়ে আলোচনা করছি। শেখ ভাই আসমাউল আফআলটা যদি একটু আরেকবার বোঝাতেন, ওটা একটু বুঝিনি এরকম। ওই আসমাউল আফআল ওইটা শেখ। আচ্ছা, আবার বলেন তো কাইন্ডলি, কি প্রবলেম? জি শেখ, ওই আসমাউল আফআলটা মানে লাস্টের আসমাটা। আসমাউল আফআল মানে হলো এমন কিছু ইসিম, এটা ফেলের মতো অর্থ দেয়। শব্দটা আসলে ইসিম, কিন্তু অর্থ দেয় কিসের? ফেলের। যেমন ধরেন আমিন, এটা কিন্তু একটা ইসিম, কিন্তু অর্থ দিচ্ছে ফেল, হে আল্লাহ কবুল করো। হাইয়া, এটা একটা ইসিম, কিন্তু এটা অর্থ দিচ্ছে হলো কাম। আলাইকা, এটা কিন্তু ইসিম, এই কা হলো ইসিম, আলা হলো হরফ, এই দুটো মিলে এর অর্থ হলো আঁকড়ে ধরো, খুজ, টেক হোল্ড। ওকে, হাইহাতা, এটা একটা ইসিম, কিন্তু অর্থ দিচ্ছে কি? কত দূরে চলে গেছে, কত দূরের তার অবস্থান, এরকম কিছু বোঝাচ্ছে। শব্দটা ইসিম, কিন্তু অর্থ দিচ্ছে কি? ফেলের। এগুলোর উপর আপনাদের আলোচনা আছে, আলাদা লেকচার আছে। আপনারা আগে বুঝতে হবে যে যেগুলো অপরিবর্তনশীল, এগুলো কি আপনি বুঝতে পেরেছেন যে এগুলো কোনো পরিবর্তন হবে না কখনো? এটা হলো ইস্যু। জি শেখ, এটা অনেকবার বলেছি এগুলো প্রত্যেকটার উপর আলাদা চ্যাপ্টার আছে, প্রত্যেকটার উপর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম
স্যার আমি শফিকা বলতেছি কানাডা থেকে। আমাকে যে আমি তো কোনো পিডিএফ পাইতেছি না, এই দিন ফার্স্ট সেমিস্টারের কোনো পিডিএফ পাইতেছি না, ভিডিও পাইতেছি না, সেকেন্ড সেমিস্টারের কোনো কিছু পাইতেছি না। মানে আমি কোনটাতে ভর্তি হইতাম আর কোনটাতে, আমি তো এটা করতেছি প্রথম সেমিস্টার করতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখন তো এটার কোনো পিডিএফ পাই না, ভিডিও পাই নাই, কোনো লিঙ্কও পাই নাই। কারণ পুরাতন লিঙ্কে ঢুকে আমি এইটা দেখতেছি। আমাদের আবু বকর ভাই আছেন, আবু বকর ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করেন। যে আপনি একটু আপনার টিআরবি নামটা দিলে আমরা অ্যাড করে নিব। টিআরবি নাম্বার হলো আমার 2100। একটু একটা মেসেজ করে দিয়েন। স্যার আমরা আজকের ক্লাসের পরে আপনার শীট এবং আপনার যেটা লেকচার দিচ্ছেন এখন, যেটা দুইটাই পড়ার পরে আমাদের যে এই যে লেকচার শীটটা এখনই আপলোড করে দেব। এখনই আপলোড করে, আপনি কথা বলতে বলতে আমি আপলোড করে দিচ্ছি ভিডিওটা। ভিডিওটা আমি দিচ্ছি। বন্ধ করে দেন স্যার। আসসালামু আলাইকুম সাহেব। স্যার আমার টিআরপি নাম্বারটা তো কত আমি জানি না স্যার। আমাদের জন্য দোয়া করবেন স্যার। আমি আপনার টিআরবিটা দেখি, আমি বলবো। টিআরবি নাম্বারটা আপনাকে বের করতে হবে। اوكي هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.